দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো কি কি থাকছে আজ। শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত শিগগিরই যৌথ অভিযান, এবং আছে গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুন বিশ্ব গড়ার কেন্দ্রে তরুণদের রাখতে হবে। এরপরে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুবিধাভোগী দলবাজরা এখনো বহাল। এর পাশে আছে আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট। এরপরে আছে দৈনিক সমকাল। সমকালের শিরোনাম হয়েছে শিগগিরই জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা। এর পাশে আছে ১ টাকা শোধ না করেও ঋণ খেলাপি নন হাসান মাহমুদ, এবং আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর মূল শিরোনাম হয়েছে আহতদের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এর পাশে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত, এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে ১০০ দিনের মধ্যে ব্যাংকিং খাতের দুর্নীতির শ্বেতপত্র গভর্নর। এর পাশে আছে শেখ হাসিনাকে অভিযুক্ত করে বিচার দাবি ভুক্তভোগীদের, তদন্ত কমিশন গঠন, স্বরাষ্ট্র ও সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি, চাকরি ফেরত চান বরখাস্ত সেনা কর্মকর্তারা। এটি আসলে পিলখানা হত্যাকাণ্ডের একটি ঘটনা তারা তুলে ধরেছে। এরপরে আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এরপরে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম হয়েছে জনবিমুখ অর্থনৈতিক পদক্ষেপের কি হবে। তার পাশে আছে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল কবে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।